আচ্ছা, এমন একজন লোকের কথা ভাবুন তো, যিনি সকালে ঘুম থেকে উঠে মহাকাশের রকেট পাঠান, দুপুরে ইলেকট্রিক গাড়ি বানান, আর রাতে মানুষের ব্রেনে চিপ লাগানোর চিন্তা করেন। না, এটা কোনো সাইফাই মুভির স্ক্রিপ্ট নয়, এটা হলো ইলন মাস্কের রোজকার রুটিন। তো কে এই ইলন মাস্ক? তিনি কি আসলেই একজন সুপারহিরো, নাকি বিশ্বের সবচেয়ে বড় কাজ পাগল মানুষ? চলুন আজ বের করা যাক। ইলন মাস্কের জন্ম ১৯৭১ সালে দক্ষিণ আফ্রিকায়। ছোটবেলায় তিনি এতটাই বইয়ের পোকা ছিলেন যে তার বাবা মা ভাবতেন ছেলের হয়তো কানে কোনো সমস্যা আছে, কারণ তিনি ঘন্টার পর ঘন্টা বইয়ের জগতে হারিয়ে থাকতেন। মাত্র ১২ বছর বয়সে তিনি ব্লাস্টার নামে একটি কম্পিউটার গেম তৈরি করে $৫০০ বিক্রি করে দেন। ভাবুন, আমরা যখন এই বয়সে মার্বেল খেলতাম, উনি তখন কোডিং করে টাকা কামাচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকায় সেনাবাহিনীতে যোগ দিতে তার একদম ইচ্ছে ছিল না, তাই তিনি সোজা কানাডায় চলে আসেন এবং পরে আমেরিকায় পাড়ি জমান। স্ট্যানফোর্ডে পিএইচডি করতে ঢুকে মাত্র ২ দিনের মাথায় ছেড়ে দেন, কারণ তার মনে হয়েছিল ইন্টারনেটে দুনিয়া বদলে যাচ্ছে আর তিনি ক্লাসে বসে কি করছেন, ঠিক যেন কলেজের সেই লাস্ট বেঞ্চের ছাত্র যে হঠাৎ করে বিলিয়নিয়ার হয়ে গেছে। প্রথমে তিনি তার ভাইয়ের সাথে Zip2 নামে একটা কোম্পানি খোলেন, যা ছিল আজকের গুগল ম্যাপসের একরকম দাদা। সেটা বেচে দিয়ে তিনি প্রতিষ্ঠা করেন X.com, যা পরে হয়ে যায় আমাদের সবার পরিচিত পেপাল। যখন ইবে $১.৫ বিলিয়ন পেপাল কিনে নিল, তখন মাস্কের হাতে আসে কাঁড়ি কাঁড়ি টাকা। এখন সাধারণ মানুষ এত টাকা পেলে কি করত? হয়তো একটা দ্বীপ কিনত বা সারা জীবন ছুটি কাটাতো। কিন্তু ইলন মাস্ক তো সাধারণ নন। তিনি ভাবলেন, পৃথিবীতে তো অনেক বোরিং কাজ হলো, এবার চলো মঙ্গল গ্রহে যাওয়া যাক। মাস্ক ২০০২ সালে প্রতিষ্ঠা করেন SpaceX। তার স্বপ্ন মঙ্গল গ্রহে মানুষের কলোনি বানানো। প্রথম দিকে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। তার প্রথম ৩টি রকেট মাঝ আকাশেই বুম ধ্বংস হয়ে যায়, কিন্তু মাস্ক হার মানেননি। আজ SpaceX বিশ্বের একমাত্র প্রাইভেট কোম্পানি যারা মহাকাশে মানুষ পাঠায় এবং রকেটকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনে। এটা অনেকটা গাড়ি পার্ক করার মতো, শুধু গাড়িটা একটা বিশাল রকেট। আর তাদের স্টারলিংক প্রজেক্ট দিয়ে তিনি পৃথিবীকে ইন্টারনেটের চাদরে মুড়ে দিচ্ছেন। তাই পরের বার যখন রিমোট গ্রামে বসেও নেটফ্লিক্স দেখবেন, মাস্ককে একটা ধন্যবাদ দিতেই পারেন। এরপর আসা যাক টেসলার কথায়। মাস্ক যখন ইলেকট্রিক গাড়ি বানানোর কথা বলেন, তখন সবাই বলেছিল এসব খেলনা গাড়ি চলবে না। আজ সেই খেলনা গাড়ি বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি কোম্পানিগুলোর একটি। টেসলার গাড়িগুলো এতটাই স্মার্ট যে এরা নিজে নিজে চলতে পারে, গান গায়, এমনকি হ্যাঁ, এটাও পারে। মাস্ক শুধু গাড়ি বানান না, তিনি সৌরশক্তি দিয়ে পুরো পৃথিবীকে চালানোর স্বপ্ন দেখেন। তার সোলার প্যানেল আর ব্যাটারি দিয়ে তিনি আমাদের এক সবুজ ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় এখানেই শেষ? একদমই না। নিউরালিঙ্ক, এই কোম্পানি দিয়ে মাস্ক আমাদের ব্রেনের সাথে কম্পিউটারকে জুড়ে দিতে চান। ভাবুন তো, মাথায় চিপ লাগিয়েই আপনি নতুন ভাষা শিখে ফেললেন। যদিও এর প্রথম কাজ হবে প্যারালাইসিসের মতো রোগের চিকিৎসা করা। দ্য বোরিং কোম্পানি শহরের ট্রাফিক জ্যামে আটকে থাকে বিরক্ত হয়ে মাস্ক ভাবলেন, রাস্তার উপর দিয়ে কেন, নিচ দিয়ে গেলেই তো হয়। তাই তিনি মাটির নিচে টানেল খোঁড়ার জন্য এই কোম্পানি খোলেন, কারণ ওপর দিয়ে যখন জ্যাম, তখন নিচ দিয়ে যাওয়াটাই তো বুদ্ধিমানের কাজ। আর সবশেষে তার বিখ্যাত টুইটার কেনা। $৪৪ বিলিয়ন দিয়ে একটা সোশ্যাল মিডিয়া কিনে তার নাম বদলে এক্স রেখে দিলেন। কেন? কারণ তিনি ইলন মাস্ক, তার যা ইচ্ছা তাই করেন। তো ইলন মাস্ক কি একজন জিনিয়াস নাকি পাগল? সত্যি বলতে তিনি হয়তো দুটোই। তিনি সেই বিরল প্রজাতির মানুষ যিনি অসম্ভবকে সম্ভব করার সাহস রাখেন এবং পৃথিবীকে বদলে দেওয়ার স্বপ্ন দেখেন। তার গল্প আমাদের এটাই শেখায় যে যদি আপনার আইডিয়া নিয়ে কেউ হাসাহাসি না করে, তাহলে বুঝবেন আপনার আইডিয়াটা যথেষ্ট বড় নয়। আপনার কি মনে হয় ইলন মাস্কের কোন প্রজেক্টটি পৃথিবীকে সবচেয়ে বেশি বদলে দেবে? কমেন্টে আমাদের জানান। আর এই রকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকেও একটা শক দিয়ে দিন।